টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত। দর্শক, দেশের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আমাদের সহকর্মী মাহবুব সুমনের তথ্য ও ভিডিও চিত্রে এবার বিস্তারিত। আপনাদের সাথে আছি আমি সাবিনা আফরিন। টাঙ্গাইল জেলা সাংবাদিক ইউনিয়ন ও প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৪ মার্চ এই ইফতার মাহফিল আয়োজনে করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সঞ্জয় কুমার মহন্ত। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল শহর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শাহিন আকন্দ, জেলা কৃষক দলের সদস্য সচিব শামীমুর রহমান খান, জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি মাহবুবুর রহমান সুমন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ভিপি নুরুল ইসলাম, কবি মাহমুদ কামাল, ব্যবসায়ী ঐক্যজোটের সভাপতি আবুল কালাম মুস্তফা লাবুসহ টাঙ্গাইলের প্রবীণ সাংবাদিকবৃন্দ। ইফতার পূর্ব মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শামসাদুল আক্তার শামীম, সাধারণ সম্পাদক মহব্বত হোসেন, প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনসের সভাপতি জোবায়ের মল্লিক বুলবুল, কমরেড ওয়াহিদুজ্জামান মতি। সঞ্চালনায় ছিলেন প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনসের সাধারণ সম্পাদক আবু জুবায়ের উজ্জ্বল। প্রধান অতিথি তার বক্তব্যে টাঙ্গাইলকে সন্ত্রাস, চাঁদাবাজ, মাদক ও কিশোর গ্যাং মুক্ত করতে সাংবাদিকসহ সকলের সহযোগিতা কামনা করেন। সাংবাদিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত এবং প্রিন্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকের এই ইফতারে বন্ধু সবাইকে জানাচ্ছি সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে অনেকগুলি প্রোগ্রাম থাকার কারণে সব জায়গায় অ্যাটেন্ড করতে হয়, আর সাংবাদিক যারা আছে, সাংবাদিক ভাইরা, তারা সবচাইতে আমাদের সবচাইতে কাছের লোক, সবচাইতে বেশি কাজ থাকে, সঙ্গী হিসাবে সবসময় সাথে থাকে যারা, তারা হচ্ছে সাংবাদিক। ওইভাবে সময় দিতে পারে না। সারাদিন এই সমাজের বিভিন্ন বিষয় যাতে সঠিকভাবে থাকে সেই সংবাদ বিএনপি সবসময় সংবাদপত্রের স্বাধীনতার পক্ষে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশের সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছিলেন। কাজেই আগামী দিনে আমরা ইনশাল্লাহ আপনাদের লিখনের মধ্য দিয়ে আমরা একটি সঠিক সমাজ নির্মাণ করতে সক্ষম এবং এই টাঙ্গাইলকে আধুনিক টাঙ্গাইলের রূপ দিতে সক্ষম হব। আপনাদের সার্বিক আমি সহযোগিতা কামনা করছি, যাতে করে আগামী দিনে আমরা সকলে এই টাঙ্গাইলকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত, কিশোর গ্যাং মুক্ত একটা নিরাপদ টাঙ্গাইল গড়ে তুলতে সক্ষম হই আমরা। সেই ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করছি। আগামী 24 এপ্রিল আমাদের মাননীয় প্রধানমন্ত্রী টাঙ্গাইলে আসবেন ফার্মার্স কার্ড উদ্বোধন করার জন্য। আমি সকলকে সেই প্রোগ্রামে আমন্ত্রণ জানাচ্ছি এবং আগামী দিন ইনশাআল্লাহ সকলে মিলে কাজ করব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, দেশ ও বিদেশের সর্বশেষ সংবাদ জানতে লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে দৈনিক কালের স্রোতের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ছিলাম দেশের সংবাদে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।